নমস্কার, সবাই কেমন আছেন? রিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলায় দেখছি বৃষ্টি পড়ছে। এখন ছেলেকে তো স্কুল নিয়ে যেতে হবে, কি করে নিয়ে যাব জানি না। যাই হোক, স্কুল তো সবে খুলেছে, এখন থেকে কামাই করালে হবে না। এই যে সকালবেলার ব্রেকফাস্ট, আগের ভিডিও অনেকবার দিয়েছি, যারা আমার নতুন বন্ধু তারা জানে না সকালবেলা আমার ব্রেকফাস্ট হলো চিয়া সিড। আর যারা আমার পুরনো বন্ধু তারা সবাই জানে সকালবেলা আমি চিয়া সিডটা খাই। এখন ছেলের স্নান টান হয়ে গেছে, সব সকালবেলার বাসি কাজকর্ম সব হয়ে গেছে, ঘর মোছা বা জামা কাপড় ধোয়া, স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। এখন সকালবেলা এই যে চিয়া সিডটা খাচ্ছি। ছেলে স্নান করতে গেছে, ছেলেকে এখন খাবার দিয়ে দেবো। আর আমি চিয়া সিডটা খেয়ে ছেলের জন্য টিফিন বানাতে এসেছি। এই যে ম্যাগি বানাবো আজকে, হলো আটার ম্যাগিটা ওকে বানিয়ে দেবো। গরম জল আমি এদিকে দেখুন বসিয়ে দিয়েছি। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এখন ম্যাগিটাকে সেদ্ধ করে নেবো আগে। এই ভেজ মানে আটা নুডলসটা খেতে এত টেস্ট, এটা ও খুব ভালোই খায়, ওই জন্য আজকে এই ম্যাগিটাই ওকে বানিয়ে দেবো। আর ম্যাগিটাকে সেদ্ধ বসিয়ে আমি ম্যাগিটা দিকে সেদ্ধ হোক, ততক্ষণে আমি চিয়া সিডটা খেয়ে নিই। চিয়া সিডটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে। ওকে দিয়ে এসে তারপরে কোনো একটা ফল ফল খেয়ে নেবো। ডাল করা আছে, এই যে আলু ভাজাও করা আছে। এখন ডাল, আলু ভাজা আর ভাত ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। যাও তুমি স্নান করে চলে এসো। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দিই। এবার কড়াইয়ের মধ্যেই একটুখানি সাদা তেল দিলাম। এই ম্যাগি করতে আমার আলাদা করে আর সবজি দিতে হয় না। এই আটা নুডলসটার মধ্যে যে মশলাটা থাকে তার মধ্যে গাজর, বিনস, মটরশুঁটি, পেঁয়াজ সবই দেওয়া থাকে। তাই জন্য তেলটা গরম করে নিয়ে ম্যাগিটাকে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার মশলাটা দিয়ে দেবো। আলাদা করে নুনও দিতে হয় না। এই আটা নুডলসটা এত ভালো, খেতেও যেরকম টেস্ট আর করতেও তা খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদমই কোনো আলাদা করে সবজি কাটা ভাজা সমস্যা নেই। দেখুন আমার ম্যাগি করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ওই যে গাজর, মটরশুঁটি, বিনস সবই দেওয়া আছে। হ্যাঁ বৃষ্টি পড়ছিল খুব, ছেলেকে দিয়ে চলে আসলাম। পুরো ভিজে গিয়েছি, যতই ছাতা নিয়ে যাই তাও পুরো ভিজে গিয়েছি, অনেকটাই রাস্তা। যাই হোক, ওকে দিয়ে এসে জামা কাপড় খুলে এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে সকালবেলায় সব বিছানা টিছানা তুলে পরিষ্কার করে নিয়েছি। কেন বলুন তো, কবে আনা হয়েছে এই মাসকাবারি মালগুলো আমার গোছানোর সময়ই হচ্ছিল না। আগের মাসের অনেক জিনিসপত্র ছিল বলে সেগুলো দিয়েই চালিয়ে নিচ্ছিলাম। এখন তাই সেগুলোকে নিয়ে বসেছি যে রান্নাবান্না আগে পরে করব। কিছুটা রান্না তো সকালে করেছি বলে আছেই, ওই জন্য এখন আমি এই সব মুদি মশলাগুলোকে গুছিয়ে রাখার জন্য নিয়ে বসে পড়লাম। কোন ঠোঙায় কী আছে সেগুলো সব বের করে দেখছি। আর চালটাকে আগেই ঢেলে দিয়েছি। সব জিনিসপত্রগুলো আগে ব্যাগ থেকে বের করে নিয়ে এবার কৌটোর মধ্যে ঢেলে ঢেলে রাখবো। এই দেখুন সব জিনিসপত্র আনা হয়েছে, বেসন, গোটা গরম মশলা, 2-3 রকমের ডাল, ছোলার ডাল, মটর ডাল, কাসুরি মেথি, মেয়োনিজ, নুন, সোয়াবিন, সব রকম মোটামুটি যা লাগে, সর্ষে, পোস্ত, তারপরে ছেলের কমপ্ল্যান, সস সবই আনা হয়েছে। যাই হোক, এবার আগে এগুলোকে ঢেলে নিই। এখন তো বাড়িতে কেউ নেই, আমি একাই আছি, তাই ধীরে সুস্থে কাজকর্ম করলেই আমার হয়ে যাবে। 3টের মধ্যে কাজ শেষ করলেই হয়ে যাবে, তারপর ছেলেকে আনতে যাব। তার জন্য
আগের ভিডিওগুলোতে আমার একটু সাউন্ড এসছে বাইরের। আমি অনেক সময় ভাবি যে সরাসরি কথা বলে সব সময় ভিডিও করব, আমার সেটা ভালো লাগে আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলে ভিডিও করতে, কিন্তু আমার তো রাস্তার সামনেই বাড়ি, আপনাদের বহুবারই আগের ভিডিওতে দেখিয়েছি, বা আমার সব ভিডিওতেই আপনারা কিছু না কিছু সাউন্ড পাবেনই। আমি এই যে আলাদা করে ভয়েস দিচ্ছি, এতেও ছোট ছোট চিরচিরে আওয়াজ আসে, সেটা হলো ওই যে আমার বারান্দায় পাখি আছে সেইগুলোর আওয়াজ। আর আমি যখনই ভয়েস দিতে বসবো ওরা ঠিক আওয়াজ করবে, এমনি সময় চুপ থাকবে, জানেন তো। যাই হোক, আমার ভিডিওগুলোতে যদি আপনাদের একটু শুনতে অসুবিধা হয়, সবাই একটু মানিয়ে নিয়ে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। এই দেখুন, একে একে সব মশলাপাতিগুলো আমি ঢেলে দিলাম, দেখছি কোন কৌটোতে কতটা আছে কি না আছে। আগেরগুলোর উপর থেকেই সরিয়ে নিয়ে তারপরে নিচে দিয়ে দিলাম, আর নতুনগুলোকে উপরে গেল মাসেরগুলো রেখে নিচে দিয়ে দিলাম নতুনগুলোকে। যাই হোক, সব মশলাপাতি গুছিয়ে নিয়ে এখন রান্না বসিয়ে দিলাম। রান্না আজকে বিশেষ কিছু করব না, মাছটা ভাজবো। আর এখানে উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি। আজকের আমি একটু উচ্ছে কুমড়োর মধ্যে পেঁয়াজ দিলাম। কোনো সময় তেতোতে আমরা পেঁয়াজ দিয়ে খাই না, কিন্তু আমি না একজনের ভিডিওতেই দেখেছি যে উচ্ছে কুমড়োর সাথে পেঁয়াজ দিয়ে খেলে নাকি ভালো লাগে। তাই জন্য আমি ভাবলাম একবার আমি করেই দেখি কেমন লাগে। তেতোতে আমরা পেঁয়াজ লঙ্কা এগুলো দিই না। যাই হোক, এটা তো করে খেয়ে দেখেছিলাম, খুবই ভালো হয়েছে। আজকের এই ভিডিওটা হলো বৃহস্পতিবারের, সেই জন্য দেওয়া যেতেই পারে পেঁয়াজ, কারণ শুক্রবার আমরা পেঁয়াজ খাই না, কিন্তু বৃহস্পতিবার দিন তো খাই, তাই জন্য আমি দিয়ে করে দেখেছিলাম। খেতে খুব সত্যিই ভালো হয়েছিল। আর এখানে এখন মাছ ভাজা করে নিচ্ছি। আজকের এই মাছ ভাজা, ডাল আর উচ্ছে কুমড়ো ভাজা দিয়েই খাবো, কারণ মাছের ঝোল করব না। খুব একটা বেশি তো আমি খাওয়া দাওয়া করি না এখন আর আগের মতন, কারণ হলো ওয়েটটা অনেকটাই কমেছে, এটা আমাকে ধরে রাখতে হবে, না হলে ডাক্তার বলেছে ওয়েট কিন্তু বাড়তে দেবে না। যেহেতু আপনাদের তো বহুবারই বলেছি আমার সিস্ট হয়েছে, এখন ডাক্তারের ট্রিটমেন্টে আছি, আমার ইচ্ছা আছে ওটি না করার। উচ্ছে কুমড়োর সাথে আমার না লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল হয় তো, তাই জন্য। বাড়িতে তো কেউ নেই, তাই নিজের জন্য খাবারটা বেড়ে নিলাম। চলুন খেয়ে নিই, এখানেই ভিডিওটা তাহলে শেষ।